What does Arnold expect from a classic? আর্নল্ড একটি ক্লাসিক থেকে কি আশা করেন? হোয়াট ডাজ আর্নল্ড এক্সপেক্ট? আর্নল্ড কি আশা করেন ফ্রম এ ক্লাসিক, একজন ক্লাসিক থেকে? এক্সামিন আর্নল্ড অ্যাসেসমেন্টস অফ চসার, ডু ইউ অ্যাগ্রি উইথ হিজ ইভালুয়েশন অফ চসার? এক্সামিন মূল্যায়ন করো আর্নল্ড অ্যাসেসমেন্ট, আর্নল্ডের যে মূল্যায়নটা অফ চসার, চসার সম্পর্কে। ডু ইউ অ্যাগ্রি উইথ হিজ ইভালুয়েশন অফ চসার, ডু ইউ অ্যাগ্রি, তুমি কি একমত? উইথ হিজ ইভালুয়েশন, মূল্যায়নের সঙ্গে, অফ চসার, চসার সম্পর্কে, তুমি কি তার এই মূল্যায়নের সঙ্গে একমত? এ ক্লাসিক ইজ এ রাইটার অব দ্য হাইয়েস্ট অর্ডার, একজন ক্লাসিক লেখক সর্বোচ্চ মানের একজন সাহিত্যক। হিজ কনসেপশন অফ লাইফ ইজ ফার ফ্রম দ্য অর্ডিনারি, জীবন সম্পর্কে তার ধারণা সাধারণ মানুষের থেকে অনেক বেশি, অনেক দূরে। অর্থাৎ একজন সাধারণ মানুষ একটা ঘটনার সামনের দিকটা দেখতে পারে, কিন্তু একজন অর্ডিনারি পারসন ঘটনাটির ভিতর পর্যন্ত দেখতে পারে। এই লাইনটাতে সেটাই বোঝানো হয়েছে। হিজ কনসেপশন অফ লাইফ ইজ ফার ফ্রম দ্য অর্ডিনারি, জীবন সম্পর্কে তার ধারণা সাধারণের থেকে অনেক দূরে। হোয়াট হি রাইটস, তিনি যা লেখেন, আনডাউটেডলি, নিঃসন্দেহে, বিলংস টু দ্য বেস্ট, তা অন্তর্ভুক্ত শ্রেষ্ঠ একটা বিষয়ের, শ্রেষ্ঠ জিনিসের মধ্যে। হোয়াট হি রাইটস আনডাউটেডলি বিলংস টু দ্য বেস্ট, তিনি যা লেখেন তা নিঃসন্দেহে শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত। দ্য টার্ম ক্লাসিক মিনস টু বি, অ্যাকর্ডিং টু আর্নল্ড অ্যান্ড আদার্স, টু দ্য ভেরি বেস্ট। দ্য টার্ম ক্লাসিক, ক্লাসিক শব্দটা মিনস মানে, টু বি হচ্ছে, হতে পারে বা মতে, অ্যাকর্ডিং টু আর্নল্ড, আর্নল্ডের মতে, অ্যান্ড আদার্স টু, এবং অন্যান্যদের মতেও, দ্য ভেরি বেস্ট, তা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ক্লাসিক শব্দটার অর্থ আর্নল্ড ও অন্যদের মতে একেবারে শ্রেষ্ঠ হওয়া। সো এ ক্লাসিক রাইটার ইজ হি হু রাইটস টকিং দ্য মোস্ট এলিগ্যান্ট থিংস ইন হিজ মাইন্ড, তাই একজন ক্লাসিক লেখক তিনি, যিনি মনের মধ্যে সর্বোত্তম ও সুশোভন ভাবনা নিয়ে লেখেন, অর্থাৎ সুন্দর চিন্তাভাবনা নিয়ে লেখেন। নাথিং ক্যান ইন্টারফেয়ার with his elegant tone and he sustains this pure and perfect order throughout, তার মার্জিত সুরকে কিছুই ব্যাহত করতে পারে না, এবং তিনি সর্বত্র এই বিশুদ্ধ ও নিখুঁত ধারাবাহিকতা বজায় রাখেন। ম্যাথিউ আর্নল্ড holds that poetry is the criticism of life, ম্যাথিউ আর্নল্ড মনে করেন কবিতা হলো জীবনের সমালোচনা। দ্য লস অফ পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি কন্ডিশন দিস ক্রিটিসিজম অফ লাইফ, কাব্যিক সত্য ও সৌন্দর্যের নিয়ম এই জীবন সমালোচনাকে নিয়ন্ত্রণ করে। দ্য পোয়েট ক্যান প্রসিড উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ হিজ আইডিয়াস টু ম্যান, হিউম্যান লাইফ অ্যান্ড বিহেভিয়ার, কবিতার ভাবনাগুলো মানব জীবন ও আচরণের উপর প্রয়োগ করতে পারেন। দ্য মোর প্রোফাউন্ড দিস অ্যাপ্লিকেশন অফ আইডিয়াস ইজ, দ্য ক্রিটিসিজম বিকামস মোর পারফেক্ট অ্যান্ড দ্য থিম অ্যান্ড দ্য কন্টেন্ট অফ দ্য পোয়েম বিকাম নভেলার। দ্য মোর প্রোফাউন্ড দিস অ্যাপ্লিকেশন অফ আইডিয়াস ইজ, এই ভাবনার প্রয়োগগুলো হচ্ছে, দ্য মোর প্রোফাউন্ড দিস অ্যাপ্লিকেশন অফ আইডিয়াস, দ্য ক্রিটিসিজম বিকামস মোর পারফেক্ট অ্যান্ড দ্য থিম অ্যান্ড দ্য কন্টেন্ট অফ দ্য পোয়েম বিকামস নভেলার, এই ভাবনার প্রয়োগ যত গভীর হয় সমালোচনা তত নিখুঁত হয়, এবং কবিতার বিষয় ও বিষয়বস্তু ততই মহৎ হয়ে ওঠে। Arnold expects that the poet of the highest merit and genius should provide the reader the answer to the question how to live. Arnold expects that, আর্নল্ড আশা করেন যে, poet of the highest merit, সর্বোচ্চ প্রতিভাবান কবি, and genius, গুণসম্পন্ন কবি, should provide the reader the answer to the question how to live, পাঠকের প্রশ্নের উত্তর দেয় কিভাবে বাঁচতে হয়। আর্নল্ড আশা করেন সর্বোচ্চ প্রতিভা ও গুণসম্পন্ন কবি পাঠককে কিভাবে বাঁচতে হবে এই প্রশ্নের উত্তর দেবেন। এ ক্লাসিক রাইটার অর পোয়েট অলওয়েজ মেইনটেইনস দ্য কোয়ালিটি ইন টু ডিস্টিংক্ট
ওয়েস ম্যাটার অর সাবস্টেন্স অ্যান্ড দ্য ম্যানার অর স্টাইল। একজন ক্লাসিক লেখক বা কবি সবসময় দুটি দিক বজায় রাখেন। ফার্স্ট নাম্বার হচ্ছে বিষয়বস্তু এবং সেকেন্ড নাম্বার রীতি বা শৈলী। Aristotle believes that the superiority of poetry over his lies in its possessing of a higher truth and higher seriousness. অ্যারিস্টটল বিশ্বাস করেন যে ইতিহাসের তুলনায় কবিতার শ্রেষ্ঠত্ব তার উচ্চতর সত্য ও গভীর গম্ভীর্যে নিহিত। সো এ গ্রেট পোয়েট্রি অব দ্য ক্লাসিক্যাল মেরিট মাস্ট possesses হাই সিরিয়াসনেস ইন ইটস ট্রিটমেন্ট অব দ্য সাবজেক্ট ম্যাটার। অতএব ক্লাসিক মানের মহান কবিতায় বিষয়বস্তু উপস্থাপনায় উচ্চ গম্ভীর্য থাকা আবশ্যক। অ্যাজ রিগার্ডস দ্য ম্যানার অ্যান্ড স্টাইল এ ক্লাসিক্যাল পোয়েট মাস্ট এক্সেল ইন ডিকশন অ্যান্ড মুভমেন্ট। রীতি ও শৈলীর ক্ষেত্রে একজন ক্লাসিক কবিকে ভাষা ও গতি উভয় ক্ষেত্রে উৎকর্ষতা দেখাতে হবে। এ ক্লাসিক পোয়েট ইন এনি ওয়ে মাস্ট নট গিভ ওয়ে দ্য শার্লটানিজম। একজন ক্লাসিক কবি কোনোভাবেই ভণ্ডামি আশ্রয় নিতে পারে না। হি ওয়ান্টস দ্যাট শার্লটান পোয়েট ক্যান নেভার রিচ দ্য পজিশন অফ এ ক্লাসিক পোয়েট। তিনি সতর্ক করেন যে ভণ্ড কবি কখনোই ক্লাসিক কবির মর্যাদা পৌঁছাতে পারে না। শার্লটান মানে ভণ্ডামি। ইন অ্যাসেসিং দ্য প্লেস অ্যান্ড রোল অফ চসার ইন ইংলিশ পোয়েট্রি হি হ্যাজ অ্যাপ্লাইড হিজ থিওরি। ইন অ্যাসেসিং দ্য প্লেস ইংরেজি কবিতায় চসারের স্থান ও ভূমিকা নির্ধারণে তিনি তার তত্ত্ব প্রয়োগ করেছেন। ইন অ্যাসেসিং দ্য প্লেস অ্যান্ড রুল অফ চসার ইন ইংলিশ পোয়েট্রি হি হ্যাজ অ্যাপ্লাইড হিজ থিওরি। ইংরেজি কবিতায় চসারের স্থান ও ভূমিকা নির্ধারণে তিনি তার তত্ত্ব প্রয়োগ করেছেন। আর্নল্ড প্রেইজেস দ্য স্টার্লিং কোয়ালিটিস অফ চসার্স পোয়েট্রি ইয়েট হি রিফিউজেস টু কল হিম ওয়ান অফ দ্য গ্রেট ক্লাসিক অফ ইংলিশ পোয়েট্রি। আর্নল্ড চসারের কবিতায় উৎকৃষ্ট গুণাবলীর প্রশংসা করলেও তাকে ইংরেজি কবিতার মহান ক্লাসিকদের একজন বলতে অস্বীকার করেন। আর্নল্ড চসারের কবিতার উৎকৃষ্ট গুণাবলীর প্রশংসা করলেও তাকে ইংরেজি কবিতার মহান ক্লাসিকদের একজন বলতে অস্বীকার করেন। আর্নল্ড প্রেইজেস দ্য স্টার্লিং কোয়ালিটিস অফ চসার্স পোয়েট্রি। আর্নল্ড প্রেইজেস প্রশংসা করে দ্য স্টার্লিং কোয়ালিটিস উৎকৃষ্ট গুণাবলীর অফ চসার্স পোয়েট্রি চসারের কবিতার। ইয়েট হি রিফিউজেস কিন্তু তিনি অস্বীকার করেছেন টু কল হিম ওয়ান অফ দ্য গ্রেট ক্লাসিক অফ ইংলিশ পোয়েট্রি। অস্বীকার করেছেন কি তাকে ইংরেজি কবিতার মহান ক্লাসিকদের একজন বলতে অস্বীকার করেন। হি অ্যাডমিটস ফ্র্যাঙ্কলি দ্যাট চসার্স পোয়েট্রি ইজ সুপিরিয়র টু দ্য ফ্রান্স রোমান্স পোয়েট্রি অফ দ্য 12th and 13th century. হি অ্যাডমিটস ফ্র্যাঙ্কলি খোলাখুলিভাবে স্বীকার করেন যে চসারের কবিতা দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীর ফরাসি রোমান্স কবিতার চেয়ে শ্রেষ্ঠ। হি অ্যাডমিটস ফ্র্যাঙ্কলি দ্যাট চসার্স পোয়েট্রি ইজ সুপিরিয়র। চসারের কবিতা একদম উত্তম। হি অ্যাডমিটস ফ্র্যাঙ্কলি সে খোলামেলাভাবে স্বীকার করেন দ্যাট যে চসার্স পোয়েট্রি চসারের কবিতা ইজ সুপিরিয়র টু দ্য ফ্রান্স রোমান্স পোয়েট্রি। ফ্রান্সের যে রোমান্টিক কবিতা রয়েছে অব দ্য 12th and 13th century দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীর কবিতার চেয়ে শ্রেষ্ঠ। উইথাউট এনি হেজিটেশন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই হি কলস হিম দ্য ফাদার অফ স্প্লেন্ডিড মডার্ন ইংলিশ পোয়েট্রি। কোনো দ্বিধা ছাড়াই তিনি তাকে চমৎকার আধুনিক ইংরেজি কবিতার জনক বলেন। হি সেইজ দ্যাট সে বলে যে চসার ইজ দ্য ওয়েল অফ ইংলিশ আনডিফাইল্ড। তিনি বলেন যে চসার হলেন বিশুদ্ধ ইংরেজির উৎস। আর্নল্ড অ্যাগ্রিস that Chaucer makes use of a free, simple, clear and sympathetic view of human life. আর্নল্ড একমত যে চসার মানব জীবনকে মুক্ত, সহজ, স্পষ্ট ও সহানুভূতিশীল দৃষ্টিতে উপস্থাপন করেন। অ্যাজ রিগার্ডস এর ফলে স্টাইল অ্যান্ড ম্যানার চসার্স ডিকশনস হ্যাজ ডিভাইন লিকুইডনেস। শৈলী রীতির ক্ষেত্রে চসারের ভাষার এক ধরনের ঐশ্বরিক তরলতা রয়েছে। হি ফাইন্ডস এ ডিভাইন ফ্লুইডিটি অফ মুভমেন্ট ইন চসার্স পোয়েট্রি। তিনি চসার কবিতায় ঐশ্বরিক গতিশীলতা প্রবাহ খুঁজে পান। হিজ ডিকশন আর্নল্ড সেস মে বি জাস্টিফায়েবল ডিসক্রাইবড অ্যাজ গোল্ড ডিউ ড্রপস অফ হিজ ফেস।
আর্নল্ডের মতে তার ভাষাশৈলীকে যথার্থভাবেই বাক্যের সোনালী শিশির বিন্দু বলা যেতে পারে। In spite of showering a heap of praises upon Chaucer, he does not recognize him to be one of great classics of English poetry. চসারের উপর প্রচুর প্রশংসা বর্ষণ করা সত্ত্বেও তিনি তাকে ইংরেজি কবিতার মহান ক্লাসিকদের একজন হিসেবে স্বীকার করেন না। Because Arnold think of poetry as almost a religion, কারণ আর্নল্ড কবিতাকে প্রায় একটি ধর্ম হিসেবে মনে করেন। Poetry, to be the guide of life in future, must have the qualities of the highest order. Otherwise, Arnold feels it will fall to do justice to its role in human life. ভবিষ্যতে জীবনের পথ প্রদর্শক হতে হলে কবিতার সর্বোচ্চ গুণাবলী থাকা আবশ্যক, নইলে আর্নল্ডের মতে এটি মানব জীবনে তার ভূমিকার যথার্থতা রক্ষা করতে ব্যর্থ হবে। So he does not assign an elevated place to Chaucer because he lacks high seriousness which Homer, Dante, Shakespeare, Milton had. তাই তিনি চসারকে উচ্চ মর্যাদা দেন না, কারণ তার মধ্যে সেই উচ্চ গম্ভীর্য নেই যা হোমার, দান্তে, শেক্সপিয়ার ও মিল্টনের মধ্যে ছিল। But Arnold's evaluation of Chaucer has given rise to protest from critics like T.S. Eliot and others. কিন্তু আর্নল্ডের এই মূল্যায়নটি টি.এস. এলিয়ট সহ অন্যান্য সমালোচকদের প্রতিবাদের জন্ম দিয়েছে। However, Arnold may be forgiven for his remark about Chaucer because Arnold cannot forget that our race will find an ever sure and surer stay in poetry in future. তবে চসার সম্পর্কে তার এই মন্তব্যের জন্য আর্নল্ডকে ক্ষমা করা যেতে পারে, কারণ তিনি ভুলতে পারেন না যে ভবিষ্যতে আমাদের মানবজাতি কবিতায় ও নিশ্চিত আশ্রয় খুঁজে পাবে। However, Arnold may be forgiven for his remark about Chaucer because Arnold cannot forget that our race will find an ever surer and sure stay in poetry in future. তবে চসার সম্পর্কে তার এই মন্তব্যের জন্য আর্নল্ডকে ক্ষমা করা যেতে পারে, কারণ তিনি ভুলতে পারেন না যে ভবিষ্যতে আমাদের মানবজাতি কবিতায় আরও নিশ্চিত আশ্রয় খুঁজে পাবে। এই ছিল আজকের প্রশ্ন। আবার পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হব।